আইডিয়াল চ্যারিটেবল ট্রাস্টের সকল সম্পাদক সম্পাদিকা, উপস্থিত মহিলা, শিশু সকলকে যোগ সমৃদ্ধি পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা 21শে জুন উপলক্ষে প্রতি বছর কয়েকটি অ্যাওয়ারনেস ওয়েলনেস প্রোগ্রাম করে থাকি। আজকে যেহেতু এটা চ্যারিটেবল ট্রাস্টের জায়গায় আমরা এসেছি, তাহলে এটা ওয়েলনেস প্রোগ্রাম। যোগ সমৃদ্ধি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবটাই আছে, আপনাদের কাছে শেয়ার করব। আপনারা আজকের দিনের ভিডিও অবশ্যই সেখানে দেখতে পাবেন। আজকে এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে যোগাসন সম্পর্কে আলোচনা করা। যোগাসন আমরা কেন করব, মানে কি প্রয়োজন আছে যোগাসন করার। এই যে ধরুন আমরা ঘুমাই, খাওয়া দাওয়া করি, সকালে প্রাতঃকর্ম করি, ঠিক সেরকম ভাবেই যোগাসন হচ্ছে আমাদের জীবনের মৌলিক একটা কর্ম। ধরুন একটা বাচ্চা মাঠে খেলাধুলো করে, তার যতটা ফ্লেক্সিবিলিটি থাকে, যত আমাদের বয়স বাড়ে, চিন্তা ভাবনা উন্নতিতে আমরা বিভিন্ন কাজে পরিবারের নানান চাপে ব্যস্ত হয়ে যাই, নিজেদের শরীরকে আর সেইভাবে সময় দিয়ে ওঠা হয় না। যদি একটা রাবার ব্যান্ড রেখে দেন, বেশ 6 মাস পর ওটা তুলে টানবেন, সেই আগের মতো ফ্লেক্সিবল কি থাকবে? একটা চির ধরবে, ফট করে কেটে যাবে। ঠিক সেই রকম আজকে আমাদের ফ্লেক্সিবল নয় আমাদের শরীর, আমাদের জয়েন্ট মোবিলিটি নেই, আমাদের মাসেলের স্ট্রেচিং পাওয়ার নেই। সেই কারণেই আজ ঘাড়ে ব্যথা, কাল কোমরে ব্যথা, পরশু হাঁটুতে ব্যথা, মানে এই ব্যথার কোনো শেষ নেই। একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আর একটা রোগ আবিষ্কার করে দিচ্ছে, তো তখন একটা ওষুধ চলছে, তার সাথে আরো একটা ওষুধ অ্যাড হয়ে যাচ্ছে। কত ওষুধ খাবেন? ওষুধ একটা খেলেন, তার আরো একটা সাইড এফেক্ট দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একমাত্র যোগাসন, শুধু যোগাসন না, তার সাথে খাওয়া দাওয়াটা অনেক বেশি ম্যাটার করে। যা আপনি খাচ্ছেন সেটাই আপনি তৈরি হয়ে যাচ্ছেন। যদি ভাবছেন যে প্রচুর অয়েলি ফুড খাচ্ছি, মানে তেলে ভাজা জাতীয় খাবার, মানে আপনি ভাবুন, আপনি যে চপ, বেগুনি, ফুলুলি যেটা খাচ্ছেন সেটাই আপনার রক্তে মিশে ওটাই আপনি হয়ে যাচ্ছেন, এটা আপনারা ভাববেন যখন খাবেন আর কি। তো সেই জায়গাতে এত আমরা আজ ধর্মের জায়গায় হিন্দু মুসলিম, খ্রিস্টান, জৈন, কত কিছু হাবি জাবি ব্যাপার স্যাপার। নিজেকে আগে চেনাটা জরুরি। আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। তো সেইখানে যদি আমরা নিজেদের শরীরটাকে না বুঝি, ভগবান প্রদত্ত খাবার না খাই, শুধু ওই ঘন্টা বাজিয়ে আর হাত তুলে দোয়া করে কিছুই লাভ নেই। তাই মানুষের তৈরি খাবার না খেয়ে একটু ভগবানের দেওয়া খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন ফলমূল, শাকসবজি, ভগবান প্রদত্ত খাবার, সেটা বানাতে হচ্ছে না। তো সেই কারণে চেষ্টা করুন একটু প্রাকৃতিক খাবার দাবার খেতে। আর দৈনন্দিন জীবন চর্চাটা যদি আমাদের ঠিকঠাক ওয়েতে হয়, তাহলে এই লাইফস্টাইল ডিজিজ থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকা যায়। একটু ডাক্তারের কাছে কম গিয়ে একটু আমাদের রান্নাঘরের যে মশলাপাতিগুলো আছে, সেই মশলাপাতিতেই সমস্ত রোগের ওষুধ লুকিয়ে আছে। তো সেইগুলো যদি ঠিকঠাক ভাবে জানা যায়, ঠিকঠাক ভাবে খাওয়া যায়, আর একটু ভালোভাবে ঘুমের দরকার। এখন এই 5G'র যুগে আমাদের রাতই হয় 2টোর পর, সকাল হয় 8টার পর। তো সেই জায়গায় যদি ঘুমের সময়টা আমরা ঘড়িটা ঠিক এইভাবে রাখতে পারি, 10টা 6টা, সেটা যদি সম্ভব হয়, তাহলে শারীরিক যে লাইফস্টাইল ডিজিজ গুলো আজ সুগার, কাল প্রেশার, পশু থাইরয়েড, স্পন্ডেলাইটিস, যাবতীয় সমস্যাগুলো আস্তে আস্তে গ্রাফটা কমতে থাকবে। ঠিক আছে, অনেক বকবক হয়ে গিয়েছে। আজকে শরীর সম্পর্কে একটু বলি। আমাদের বেন্ডিং কতগুলো হয়, আমরা ফ্রন্ট বেন্ড করতে পারি, ব্যাক বেন্ড করতে পারি, সাইড বেন্ড করতে পারি, রাইট অ্যান্ড লেফট, আর টুইস্ট করতে পারি, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড। মূলত এই 6 ভাবেই আমরা
আমাদের শরীরটাকে ভাঁজ করতে পারি। সেটা কিভাবে কিভাবে সম্ভব? দাঁড়িয়ে সম্ভব, বসে সম্ভব, হাঁটুর উপর ভর দিয়ে সম্ভব, শুয়ে সম্ভব, আর ব্যালেন্সিং পশ্চার নানান ভাবে সম্ভব। যেভাবেই করি না কেন ওই 6টা পশ্চারেই আমাদের আসতে হবে, তার বাইরে আমাদের শরীর আর বেন্ড হয় না। তো সেই ক্ষেত্রে আজকে প্রথম দিন, একটু হাত তুলুন। ঘাড়ে ব্যথা কার কার আছে? কোমরে ব্যথা কার কার আছে? হাঁটু ব্যথা কার কার আছে? গোড়ালির সমস্যা কার কার আছে? আচ্ছা, ঠিক আছে। ফুল বডি একটু মুভমেন্ট করি আমরা আমাদের জয়েন্টের জন্য, স্ট্রেচিং করি আমরা আমাদের মাসলের জন্য। তো এই মুভমেন্ট এবং স্ট্রেচিং খুব সামান্য একটু করে ঘাড়ে ব্যথার কয়েকটা এক্সারসাইজ, কোমরে ব্যথার কয়েকটা এক্সারসাইজ, হাঁটু ব্যথার কয়েকটা এক্সারসাইজ, অল্প 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 করে যতটুকু 1 ঘন্টা ক্লাসের মধ্যে সম্ভব আমি আমার মতো করে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বিষয়গুলো। ঠিক আছে, চলুন পিঠ সোজা করে বসবো। আমাদের পশ্চার যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের শরীরের ব্যথা যন্ত্রণাগুলো অনেকটাই ঠিক হওয়া সম্ভব। তাই আমরা যখন ধরুন ফোন দেখছি, এরকম করে না দেখে ওটাকে একটু সামনে রাখুন, রেখে এইভাবে দেখুন, দেখবেন ঘাড়ে ব্যথাটা অনেকটা আস্তে আস্তে একটু কমতে শুরু করছে। ঠিক সেরকম ভাবেই সারাদিনে ধরুন আমার একজন ক্লায়েন্ট আমাকে বলেছিল যার ঘাড় ব্যথা প্রচন্ড, ডাক্তার বলেছে মাথা নিচু করা যাবে না, এটাতেই সবচেয়ে বড় সমস্যা। স্পন্ডালাইটিস যাদের থাকে, দেখেছেন হয়তো বেল্ট পরে থাকে তারা, তো তাদের ঘাড় নিচু করা যায়। তো সেই ক্লায়েন্টের ডাক্তারকে জিজ্ঞাসা করেছিল, সবই তো বুঝলাম ডাক্তার বাবু, কিন্তু ভাতের মারটা উপর দিকে তাকিয়ে কি করে ফেলবো? তো বিষয়টা সেরকমই, আমাদের চেষ্টা করতে হবে যতটা আমরা পারি, যতটা সময় আমরা পারি নিজেদের পশ্চার ঠিক রাখতে। সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে শোবো, সোজা হয়ে বসবো। এই যে ব্যাপার, শবাসন খুব সহজ একটা এক্সারসাইজের মধ্যে পড়ে। যদি মানে এক্সারসাইজ আর আসনের মধ্যে একটা পার্থক্য বলি, যখন কোনো কিছু মুভমেন্টে করা হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজ, যখন সেটা হোল্ডিং পশ্চার হচ্ছে তখন সেটা আসন। তাই শবাসন আমরা হোল্ড করে থাকি, মানে শুয়ে থাকি, তো সেই শবাসনটাও অত সহজ আসন নয়। শবাসনটাও যদি সঠিকভাবে করতে পারতো মানুষজন, তাহলেও এই হাই প্রেসার, ব্লাড প্রেসারের সমস্যা আসতো না। ঠিক আছে, চলুন একটু নেক মুভমেন্ট করব। রাইট লোক অ্যান্ড লেফট লোক নেক মুভমেন্ট করব। ঘাড়টা যতটা যাচ্ছে ততটা যাওয়ার প্রেসার দিয়ে চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 and position up and down. 1 2 3 4 5 6 7 8 9 10 position. Right bend and left bend. 1 2 3 4 5 6 7 8 9 10 position. Shoulder front side rolling. 1 2 3 4 5 6 7 8 9 10. Change back side. 1 2 3 4 5 6 7 8 9 10 position. আপনার হাত তুলতে সমস্যা হয়? ওই দিকের হাতটা ফ্রোজেন শোল্ডারের কোনো ইঙ্গিত আগামী দিনে আসতে পারে। চলুন পজিশন, এলবো টাচ করে ডাউন। 1 2 3 4 5 6 7 8
9 10 চেঞ্জ টাচ করে আপ 1 2 3 4 5 6 7 8 9 10 hands down যাদের ঘাড়ে ব্যথা আছে তারা বুঝতে পারছে যে কি পরিমাণ যন্ত্রণাটা করছে মনে হচ্ছে যে এক্ষুনি যদি উঠে পালিয়ে যেতে পারতাম মানে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে বলে সমস্যাটা ফিল করতে পারছেন মোটামুটি 10 দিন পর আপনি নিজেই অনুভব করবেন যে না আর তো ব্যথা লাগছে না এই যে 10টা দিনের কষ্টটা সেটা যদি ভোগ করা যায় 10 দিন পর থেকে সেই যন্ত্রণা ব্যথা কষ্টটা আস্তে আস্তে চলে যাবে তখন আর আমাকে বলতে হবে না ওই কষ্টটা নেওয়ার জন্য আপনি আমার কাছে আসবেন যোগাসন ক্লাসে যাবেন যে যোগাসন শেখাবে তার কাছে গিয়ে বলবেন যে আমি ওই ব্যথাটা নিতে চাই তাহলে আমার কষ্টটা যাবে কারণ মোটামুটি 3 মাস পর তার এই ব্যথা আর থাকে না আর নেই সে ভুলে যায় তার ব্যথা ছিল কিন্তু যখনই সে ভুলে গিয়ে একটা মাস ক্লাস বন্ধ করে দেয় তারপর সে আবার রিটার্ন আসে ছুটতে ছুটতে যে আবার সে আগের জায়গায় পৌঁছে গেছে চলুন আমরা সাইড বেন্ডিং করব রাইট এন্ড লেফট সাইড টু সাইড মুভ 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন চেঞ্জ টুইস্ট করব রাইট এন্ড লেফট যতটা ব্যাক সাইডে ঘুরে ব্যাকের দিকে তাকাতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন হাত দুটো সামনে সোজা করুন and wrist rolling 1 2 3 4 5 6 7 8 9 10 opposite side 1 2 3 4 5 6 7 8 9 10 change elbow rolling 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite side হাত 90 ডিগ্রিতে তুলুন এইখানে রাউন্ড করুন 1 2 3 4 5 6 7 8 9 10 hands down চেঞ্জ হাত দুটো দুই পাশে বেন্ড করে রাখুন দেন ফ্রন্ট সাইড রোলিং 1 2 3 4 5 6 7 8 9 10 change back 1 2 3 4 5 6 7 8 9 10 hands down দুটো পা এই যে ভিতরের দিকে করলাম এটা হলো ডরসি পজিশন এটা প্ল্যান্টার পজিশন ডরসি এন্ড প্ল্যান্টার সিঙ্গেল সিঙ্গেল করুন ফার্স্ট 1 2 3 হাঁটুগুলো সব এরকম হচ্ছে কারণ সাইটিকা নার্ভের ফ্লেক্সিবিলিটি নেই হাঁটু শক্ত করে রাখতে হবে একটুও বেন্ড হবে না যা বেন্ড হবে অ্যাঙ্কেলে গোড়ালির জয়েন্টে 1 2 3 4 5 6 7 8 9
চেন বোথ লেগ, দুটো পা একসঙ্গে মুভ, 1 2 3 4 5 6 7 8 9 10 round, 1 2 3 4 5 6 7 8 9 10 opposite side থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন চেঞ্জ। একবার রাইট লেগ গ্রিপ চেঞ্জ করে লেফট লেগ গ্রিপ অল্টারনেটিভ, একবার ডান পা একবার বাঁ পা, 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। রাইট লেগটাকে বেন্ড করে লেফট লেগের উপর রাখুন, ডান পাটাকে ভাঁজ করে বাঁ পায়ের উপর রাখুন, দুটো হাত উপর থেকে প্রেসার প্রেসার, 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। অপোজিট সাইড প্রেসার, 1 দেখুন আমার পা প্ল্যান্টার আছে, নি কন্ট্রাকশন আছে, আর আপনাদের পা এরকম আছে, তফাৎ এইটা। চলুন মুভ, 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন। পা দুটো সোজা, আবার একটু জোরে জোরে মুভ। চলুন আবার পা বেন্ড করে বসুন। কি হলো? ফুল বডি মুভমেন্ট হলো, যতগুলো জয়েন্ট আছে আমাদের ততগুলো জয়েন্টের মুভমেন্ট হলো। এবার আমরা একটু মাসেলের স্ট্রেচিং করব। নেক থেকে রাইট হ্যান্ড ব্যাক, লেফট সাইডে নেকটাকে নামিয়ে হোল্ড। দেখুন এই সাইড বরাবর একটা টান লাগছে, এই টানটাকে ফিল করতে হবে। ডান হাতটাকে ব্যাক সাইডে দিন, বাঁ দিকে ঘাটটা নামান। হ্যাঁ, বাঁ দিক ওইটা আপনার। তাহলে ডান হাতটা ব্যাকে নিয়ে যান, ওইদিকে করুন আপনি। ডান হাত কোনটা আপনার? তাহলে ভিতরে ব্যাকে, এইদিকে নামান, এদিকে। হ্যাঁ, ওকে, চলো। ব্যাকে দিন, এই হাতটা ব্যাকে। হ্যাঁ, উপর থেকে টান। সামনের মানুষকে দেখুন, এই বাবু হাতের পজিশন চেঞ্জ করো। হ্যাঁ, চলো ডাউন, 1 হাতটা ব্যাকে দিন। হ্যাঁ, উপর থেকে ধরেছি, উপর থেকে। হ্যাঁ, পিঠ সোজা, 1 2 3 4 5 6 7 8 9 ওখানেই ধরে রাখুন, ফিল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। অপোজিট সাইড, এটা বাঁ হাত ব্যাকে দিলাম, বাঁ হাত ব্যাকে দিলাম। অপোজিট সাইড ডাউন, উপর থেকে টানবো। 1 2 3 4 আপনার হাত চেঞ্জ করুন, করুন। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে নামান। হ্যাঁ, 1 2
3 4 5 6 7 8 9 10 পজিশন। ঘাড়ে ব্যথা, এটা করবেন। শোল্ডার লিফটিং এন্ড হোল্ড, এই যে ঘাটটাকে আপ করে ধরে রাখবেন। কাজ করতে করতে, রান্না করতে করতে যখন মনে হবে ঘাটটা এরকম তুলে ধরে রাখবেন। 1 2 3 4 আরো 5 6 7 8 9 10 ডাউন। ব্যাক করে ধরে রাখবেন। তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। ডান হাতটাকে উপরে তুলুন, কনুই থেকে ভাঁজ। বাঁ হাতটা দিয়ে এই কনুইটাকে গ্রিপ করুন, এলবোটাকে গ্রিপ করে ব্যাক সাইডে টানুন, টানুন উপরের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। চেঞ্জ। বাঁ হাতটাকে উপরে তুলুন, অপোজিট হাত দিয়ে এলবোটাকে গ্রিপ করে ব্যাক সাইডে টানুন। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। হাত দুটো দুই পাশে, ব্যাক করে হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন। রাইট হ্যান্ড স্ট্রেট, রিস্ট জয়েন্ট থেকে বেন্ড করে হোল্ড। 1 2 3 4 সাইড থেকে ধরুন, দেখুন সব আঙুল কটা নিয়েছি, বুড়ো আঙুল কি দোষ করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। অপোজিট হ্যান্ড, পিঠ সোজা করে বসুন। 1 2 3 আরেকটু আপ 90 ডিগ্রিতে। 4 5 6 7 8 9 10 চেঞ্জ। ডাউন পজিশন। 1 নিচের দিকে, হ্যাঁ ধরুন, একদম টাইট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। অপোজিট হ্যান্ড, নিচের দিকে। আরে টাকা টাকা কিভাবে চান বাড়িতে, এই যে চলুন সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন। আপনাদের মতো লোকজনকে নিয়ে আমার কারবার, 7 বছর ধরে করছি। কোন কথাটা বললে কিভাবে সে অ্যাটেনশন দিয়ে দেখবে সেটা এই 7 বছর ধরে বুঝে গেছি। চলুন চেঞ্জ। সাইড ডাউন, ডাউন ডাউন করে হোল্ড। রাইট সাইড ডাউন, ডাউন। সবাই ডান দিকে ভাঁজ, ডান দিকে। আপনারা এইদিকে দুজন ঘুরে যান, আপনি এদিকে। আমি আপনাদের তো উল্টো দিকে আছি। চলুন নামুন, নামুন। ওদিকে, ওদিক ওদিক ওদিক, সবাই ওদিক। হ্যাঁ চলো একটা ছবি না। 1 হাতের ভিতর থেকে উপরের দিকে তাকান। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। অপোজিট সাইড। ডাউন, 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 ডাউন করে হোল্ড। হাতের ভিতর থেকে উপরের দিকে তাকান। 1 2 হাতের তালু নিচের দিকে, সবার হাতের তালু নিচের দিকে। 3 4 5 6
7, 8, 9, 10, down. Right side, turn back, back করে hold. ডান দিকে একদম ব্যাক করুন, ব্যাক সাইডে তাকান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চেঞ্জ, বাঁ দিকে মুভ। 1, তাকান ব্যাক সাইড, আপনার ব্যাক সাইড ওই দিকে, মাথা ঘোরান। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পজিশন। আবার বাটারফ্লাই পজিশনে একটু প্রেসার, নিচের দিকে যতটা প্রেসার দিতে পারেন। ডাউন, 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 ডাউন। 1, 3, পিঠ সোজা, সামনে তাকিয়ে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পজিশন। হাতটা একটু ব্যাক সাইডে রাখুন, পা দুটো একটু গ্যাপ করে রাখুন। হাত ব্যাক সাইডে রেখে, হ্যাঁ ব্যাক। ডান দিকের হাঁটু, বাঁ দিকের গোড়ালি টাচ। ডাউন, ডাউন, ডাউন। এই পাটে এরকম পড়ে যাবে না, এটাকে দাঁড় করিয়ে রাখতে হবে। চলুন, যতটুকু নামাতে পারেন ডাউন করে হোল্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চেঞ্জ, অপোজিট সাইড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. and position. সোজা হয়ে বসুন। ওকে, চলুন আপ and down. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটা হোল্ড ছবি, 9, 10. and hold. আপ, আপ, উঠুন, আপ, আপ করে ধরে রাখুন। গোড়ালি দুটো যতটা টাচ রাখতে পারেন, যে যার সামনে তাকান, সামনে। 1, আপ, 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 আপ করে হোল্ড, শোল্ডার ব্যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ডাউন, একটু রেস্ট। সোজা হয়ে শুয়ে যান, সোজা হয়ে। চলো ব্যাক, ব্যাক করে হোল্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চেঞ্জ, অপোজিট সাইড। বাঁ পাটা উপরে আছে, তাই ডান হাত দিয়ে গ্রিপ করে ব্যাক। 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10. পজিশন। সোজা হয়ে বসে নরমাল ব্রিদিং। পিঠটা সোজা, চোখটা বন্ধ। একটু ব্রিদিং করব। সারাদিন ব্রিদিং করি আমরা, কিন্তু সচেতন ভাবে নয়। চলো, চোখ বন্ধ। নিঃশ্বাস নেব আর ছাড়বো, আর কিচ্ছু নয়, শুধু নেব আর ছাড়বো। মনটাকে নাকের পাশে একটা চৌকিদারের মতো বসিয়ে রাখুন। ভাবুন যে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, চৌকিদার দেখছে যে ঢুকছে আর বেরোচ্ছে, শুধু এতটুকুই ফিল করুন। চোখ বন্ধ, নার্ভের সমস্যা সেরে যাবে যদি এতটুকু করতে পারেন। চোখ বন্ধ, ইনহেল and exhale. আমার কাউন্টিং এর সঙ্গে চেস্ট আপ ডাউন করবে না। সারাদিন ইনহেল এক্সেল করি, একবারও চেস্ট আপ ডাউন করে না। ইনহেল and exhale. Inhale and exhale.
Inhale and exhale. Deep inhale and hold. কেউ নিঃশ্বাস নেবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 exhale ছাড়ুন। again hold নেবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 normal breathing. Inhale and exhale. Inhale and exhale. 3 times অ উ ম তিনটে সাউন্ড করব। ইনহেল করে অ inhale inhale হাতটা রাব করে চোখে দিয়ে ছেড়ে দিন। আকাশের মতো অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো আকাশের মতো অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্মান। সূর্যের মতো আকাশের মতো অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। সত্যের পথে যেন থাকে অবিচল, সূর্যের মতো আকাশের মতো অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো। আমার নাম ক্ষুদিরাম নস্কর, আইডিয়াল চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান। আমাদের অ্যাম্বিশন অনেক, কিন্তু আমরা সীমিত পরিসরের মধ্যে আমরা কাজটা শুরু করতে চেয়েছি এবং শুরুও করেছি। তার জন্য আমাদের যোগ সম্প্রীতি পক্ষ থেকে তুহিনা ম্যাডাম আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য ম্যাডামকে আমাদের পক্ষ থেকে, আইডিয়াল চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ওনার অর্গানাইজেশনকে এবং আমার এখানকার যে
সদস্যরা বা যারা এই যোগ ব্যায়ামের জন্য যারা উৎসাহী হয়ে আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ট্রাস্টের পক্ষ থেকে আমরা হয়তো আরো অনেক কাজ করতে পারতাম, কিন্তু হঠাৎ করে যোগটা শুরু করলাম কেন? এই যোগের মধ্য দিয়ে আমি দেখেছি যে একটা মানুষকে সুস্থ থাকতে হলে প্রতিনিয়ত আমরা যে প্রাত্যহিক কাজকর্ম করি তার মধ্যে দিয়ে যোগটাও আমাদের প্রাত্যহিক জীবনে একটা অংশ করে নেওয়া দরকার। যদি আমরা এভাবে অংশ করে নিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের সুস্থতা বা আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং মানসিক উন্নতি, আজকের দিনে আমরা প্রতিনিয়ত ফ্রাস্ট্রেশনে ভুগছি, এই কি হবে, কাল কি হবে, আজকের পয়সা নেই, কালকের বাচ্চার অসুখ, এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে যোগ এবং মেডিটেশন, প্রাণায়াম এগুলোর দরকার। তাই আমরা দিদিকে ডেকেছি এবং দিদি আমাদের খুব সফলভাবে সবাইকে দেখিয়েছেন। আমরা চাইছি যে আমাদের যারা আমরা অংশগ্রহণ করেছি আমরা যাতে আরো এটা প্রসার লাভ করাতে পারি, সেজন্য সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।